আচ্ছা, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তো তাওহীদের কালেমা। সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছেন। এটার অর্থ বলেন দেখি, বাংলা বলেন। আল্লাহ ছাড়া, আচ্ছা যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার সাথে যারা একমত তারা হাত তোলেন তো দেখি। মনে কষ্ট নিতেছেন? হাত তোলাইতেছে, আলহামদুলিল্লাহ, দেন নামান। হ্যাঁ, আর যারা এই অর্থের সাথে একমত না, মনে করেন যে এটার সাথে কিছু হেরফের আছে, তারা হাত তোলেন তো। এই যে দেখেন 4 জন পাওয়া গেছে, 4 জন দ্বিমত পোষণ করছে, আর বাকিরা সবাই বলছেন যে হাত নামান, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলছেন বাকিরা। যারা বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা নম্বর পাইছেন 40। কত পাইছেন? 40। আর যারা বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তারা পাইছেন 80। এই জন্য দেখেন, এই যে তাওহীদি মুসলিম জনতা তাওহীদের কালেমার অর্থই জানে না, তাহলে মুখস্থ করেন, আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা, বলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। কবরে গেলে যদি মুনকার নাকির জিজ্ঞাসা করে তো আরবি বলে দিবেন, বলবেন যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। তখন মুনকার নাকির কইবে, ওরে এরা কোথা থেকে আসলো? বলবেন যে আমরা গাজীপুরের মানুষ, গাজীপুর থেকে আসছি। গাজীপুরে আমরা এক মাহফিলে গেছিলাম, সেই মাহফিলে ক্লাস হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর। সেখানে আমরা শিখে ফেলছি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহ, তোমরা সত্য জিনিস, সঠিক জিনিস জেনে আসছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন বলে কালেমার অর্থ আমরা যে কইলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কইলেন কথাটা সঠিক হয় নাই, পরিপূর্ণভাবে ঠিক হয় নাই। কেন? আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো মাবুদ মানে কি? মাবুদ মানে যার ইবাদত করা হয় তাকে বলা হয় কি? মাবুদ। যার ইবাদত করবেন তার নাম মাবুদ। আচ্ছা, বাংলাদেশে দেখবেন অনেক মানুষ আছে, মুসলমান আছে, যারা কবরের ইবাদত করে। দেখছেন এরকম মানুষ? কবরের সামনে যাই সাজদা করে। লক্ষ লক্ষ মানুষ দেখবেন কবরের সামনে সাজদা করে। তারপরে কবরের উদ্দেশ্যে খাসি, মুরগি, গরু, ছাগল, টাকা পয়সা, মোমবাতি, আগরবাতি সব নিয়ে যাচ্ছে। এরা কার ইবাদত করতেছে? কবরের ইবাদত করতেছে। তো যদি বাংলাদেশে 1000 কবরের ইবাদত করা হয়, তাহলে 1000 কবরই তো মাবুদ। আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো মাবুদ তো 1000 কবরেই পাওয়া গেছে। 1000 তো আমি কম বললাম, একেবারে মিনিমাম, এটা আরো অনেক বেশি। বাংলাদেশের অনেক মানুষ দেখবেন তুলসী গাছের ইবাদত করে, করে না? তাহলে তুলসী গাছ যদি 1000 ধরেন, তো 1000 মাবুদ তো তুলসী গাছে আছে। আচ্ছা, বাংলাদেশের অনেক মানুষ দেখবেন আপনার গরুর ইবাদত করে। গাভী গরু আছে না? গাই গরু চিনেন তো? হ্যাঁ, তো এই গরুর ইবাদত করে, এরকম আছে না মানুষ? তাহলে এই গরুও তো মাবুদ। মাবুদ না? মাবুদের সংজ্ঞা বুঝতে হবে। মাবুদের যার ইবাদত করা হয় সেই মাবুদ। তো আপনি যত জিনিসের পৃথিবীতে মানুষ ইবাদত করে, এগুলো সব কি? মাবুদ। তাহলে হাজার হাজার মাবুদ আছে জমিনে, আপনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কারণ আপনার যারা শিরিক করে, কুফরি করে, বাতিল মাবুদের, অন্য মাবুদের ইবাদত করে, তাদেরকেও আল্লাহ পাক কোরআনে কারিমে মাবুদ বলছেন। সূরা হুদের 101 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব তাদের উপরে নেমে আসলো, ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের মাবুদেরা তাদের থেকে ওই বিপদ আপদ দূর করতে পারে নাই।
এখানে আল্লাহ বলছেন আলিহাতুহুম, তাদের মাবুদ মানে কাফেরদের মাবুদ, মুশরিকদের মাবুদ, মানে মুশরিকেরা যার ইবাদত করতো এদেরকেও আল্লাহ মাবুদ বলছেন। তাহলে মুশরিকেরা যত শিরিক করে এই শিরিকের প্রত্যেকটা কেন্দ্রবিন্দু মাবুদ। তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললে কথাটা বাস্তবতার সাথে মিলে নাই। আমরা দেখি আল্লাহ ছাড়া হাজার হাজার মাবুদ আছে, আপনি কন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো বাস্তবতার সাথে মিলছে জিনিসটা? মিলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। আল্লাহ বলেন জমিনে অনেক মাবুদ আছে, তবে আমি আল্লাহ হইলাম হক মাবুদ, সত্য মাবুদ, যোগ্য মাবুদ, ইবাদতের যোগ্য, ইবাদতের একমাত্র মালিক, ইবাদতের জন্য যেই মাবুদ একমাত্র আমি আল্লাহই হইলাম সেই সত্য হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আমি আল্লাহ ছাড়া যত মাবুদ আছে জমিনে সব মাবুদ হলো বাতিল মাবুদ। সবগুলো কি মাবুদ? বাতিল মানে নকল, 2 নম্বর ভেজাল মাবুদ, অযোগ্য মাবুদ। আমি আল্লাহ হইলাম একমাত্র সত্য হক যোগ্য মাবুদ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া জমিনে সত্য আর কোনো মাবুদ নাই। এই কথা বললে বাতিল যত মাবুদ আছে সব আলাদা হয়ে গেছে। তাহলে তাওহীদের কালেমাটা আগে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাওহীদ কেমনে হয়? তাওহীদ হইতে হইলে না যোগ হা সমান সমান তাওহীদ, এটা সূত্র, এটা মনে রাখবেন। আগে বীজগণিতের অঙ্ক করতে হলে আগে সূত্র মুখস্থ করতে হয়, তারপরে অঙ্ক মিলব। বাংলাদেশের মানুষ বেদাত চিনে না কেন জানেন? বেদাতের সূত্র জানে না। সূত্র না জানলে আপনি কোনোদিন বেদাত চিনতে পারবেন না, সারা জীবনেও চিনতে পারবেন না। বেদাতের সূত্র চিনতে হবে, শিরকের সূত্র চিনতে হবে, তাওহীদের সূত্র জানতে হবে। সূত্র না জানলে কোনটা তাওহীদ কোনটা শিরিক আপনি ধরতে পারবেন না। আপনার কাছে মনে হবে তাওহীদের যে শিরিক আরো সুন্দর মনে হবে। তাওহীদের সূত্র কি বলছি বলেন দেখি? ওরে বলে গেছে, না যোগ হ্যাঁ সমান সমান তাওহীদ, একত্ববাদ। এই প্রথম সূত্র মুখস্থ করবেন। আরবিতে বলে আপনার নাফি যোগ ইসবাত সমান সমান তাওহীদ। বাংলায় বললাম না যোগ হ্যাঁ সমান সমান একত্ববাদ। ইংরেজিতে যদি বলেন নো যোগ ইয়েস সমান সমান তাওহীদ। কেমনে এবার একটু বুঝাই দেওয়া লাগবে। আমি বললাম খালেদুন কায়েমুন, আরবি একটা বাক্য বলছি, এর বাংলা হলো খালেদ দণ্ডায়মান। খালেদ দণ্ডায়মান একটা বাক্য বললাম না আপনাদের সামনে? বাক্যটা বুঝছেন তো? আগে বলেন বাক্যটা বুঝছেন কিনা? খালেদ দণ্ডায়মান, দণ্ডায়মান মানে দাঁড়ায় রয়েছে, বুঝছেন তো এটা? এবার এই বাক্যের উপরে আপনাদেরকে 2টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, খালেদ কোন অবস্থায় আছে? জি পিছনের বাইরে কথা বলেন না কেন? বুঝতেছেন না? কিছু শিখি যাই, অল্প কিছু ওয়াজ কম করি কিন্তু একটু শিখে কাজে লাগাই। এত কষ্ট করে বসছেন রাত্রে, এই সময়টা একটু কাজে লাগুক। তাহলে খালেদ কোন অবস্থায় আছে? দাঁড়ানো অবস্থায় আছে। আচ্ছা, খালেদ ছাড়া তো আরো আছে এখানে, তো বাকিরা কেমনে আছে? দাঁড়ায় রয়েছে না বসে রয়েছে? এবার বলেন, জটিল প্রশ্ন। প্রথমটা তো সহজে বলতে পারছেন যে খালেদ দাঁড়ায় রয়েছে, এটা নিশ্চিত যে খালেদ বসে নাই, খালেদ অবশ্যই কি আছে? দাঁড়ানো আছে। খালেদ ছাড়া যে আরো যে বাকি যারা আছেন তারা কোন অবস্থায় আছেন? হ্যাঁ, তারা দাঁড়ানো থাকতে পারে, বসাও থাকতে পারে, যে কোনো অবস্থায় থাকতে পারে। এখানে কিন্তু খালেদ একমাত্র দাঁড়ানো এটা প্রমাণিত হয় নাই, এই জন্য বাক্যটা দিয়ে তাওহীদ হয় নাই। এবার আমি বলবো এই বাক্যটা একটু ঘুরাই বলবো, লা কাইমা ইল্লা খালেদুন, খালেদ ছাড়া আর কেউ দণ্ডায়মান নয়।
আগে বলছি খালেদ দণ্ডায়মান, এবার বলছি খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়। এবার বলেন খালেদ কোন অবস্থায় আছে? খালেদ ছাড়া বাকিরা কোন অবস্থায় আছে? বসে রয়েছে। একজনও আর কিন্তু দণ্ডায়মান হওয়ার সম্ভাবনা নাই, সব বসে রয়েছে। এটাও নিশ্চিত, খালেদ একমাত্র দাঁড়ানো, এটাও নিশ্চিত। তাহলে আগে বাক্যটা বলছি হ্যাঁ, হ্যাঁ বোধক বাক্য বলাতে তাওহীদ হয় নাই। এবার যখন না আর হ্যাঁ যোগ করছি, এবার এটা খালেদ দাঁড়ানোর এককত্ব প্রমাণিত হয়েছে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত তাওহীদের যে বাক্যটা দিবেন, সমস্ত নবীরা এই বাক্যের দাওয়াত দিবেন। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন। আপনার আগে যত রাসূল আমি পাঠাইছি সমস্ত রাসূলদেরকে আমি বলছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। তো সমস্ত নবীরা দুনিয়ার মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের বাক্যটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এর মধ্যে দুইটা অংশ আছে, লা ইলাহা হলো না, ইল্লাল্লাহ হলো হ্যাঁ। কথা বুঝে আসছে? লা ইলাহা মানে কোন মাবুদ নাই, এটা হলো না, সব মাবুদের আপনি না করে দিচ্ছেন। আর ইল্লাল্লাহ মানে হ্যাঁ, তবে হ্যাঁ আছে, একজন আছে, কে? আল্লাহ। তাহলে না আর হ্যাঁ যোগ হয়েছে, এবার হয়ে গেছে তাওহীদ। মানে এবার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই মাবুদ সাব্যস্ত হয়েছেন, বাকি সব বাতিল মাবুদ নাকচ হয়ে গেছে। এই জন্য আপনি যদি খালি জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি জিকির হবে? আপনি নাস্তিক হইবেন। এই জিকির যত করবেন তত নাস্তিক হইবেন, এই জিকির যত করবেন তত নাস্তিক হইবেন। আমি ওই দিন এক মাহফিলে গেছি পাবনার আতাইকুলা। তা আমার আগে একজন সম্মানিত বক্তা ওয়াজ করছেন, দীর্ঘ সময় ধরে ওয়াজ করছেন, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত ওয়াজ করছে। এইরকম লম্বা ওয়াজ আমি আর কোথাও দেখি নাই। ওই দিন প্রথম দেখছি যে একজনেই, উনি মসজিদের ইমাম, তো যে মসজিদের মাহফিল, মাগরিবের পর থেকে রাত 9টা পর্যন্ত ওয়াজ করছে, 9টার পরে আমাকে দিছে। তো এই 9টা পর্যন্ত আমি যখন যাই পৌঁছছি, তা আমি কিছু আলোচনা শুনছি। তো উনি দেখি কতক্ষণ পরে পরে শ্রোতাদেরকে নিয়ে জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আর বলে না, খালি লা ইলাহা জিকির করে, লা ইলাহা জিকির করে। তা আমার ওই এলাকার মেম্বার সাহেব আসছেন, মসজিদের সভাপতি আসছেন। তা আমি বললাম যে